السلام عليكم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين आज भी मैं আজও ग़ज़वा तबूक के वाक़यात की আমি तफसील बयान करूँगा। তবুকের যুদ্ধের एक शख्स ঘটনাবলী সবিস্তারে जद বর্ণনা बिन করব। कैस का वाक़या জাদ বিন কায়েস নামক ব্যক্তির ये भी ঘটনা রয়েছে। मुनाफ़िकीन में से एक शख्स মুনাফিকদের একজন ছিল সে, जो अब्दुल्ला बिन যে उबई के बाद আব্দুল্লাহ বিন मुनाफ़िकीन का एक दूसरा बड़ा लीडर था। উবাইয়ের পর अब्दुल्ला মুনাফিকদের बिन उबई के साथ দ্বিতীয় मिलकर বড় নেতা ছিল। আব্দুল্লাহ বিন উবাইয়ের साजिशों में मसरूफ़ था। সাথে একাত্ম হয়ে সে यही था ষড়যন্ত্রে লিপ্ত ছিল। सुलह हुदैबिया के मौके पर भी এ ব্যক্তি बैत नहीं की थी। সুলাহ হুদাইবিয়ার इसने সময়ও भी বয়াত रसूलुल्लाह করেনি। सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत में সেও মহানবীর কাছে এসে जंग पर ना जाने का যুদ্ধে पेश किया, না যাওয়ার लेकिन ये उधर भी অনুমতি চায়, गरीब কিন্তু তার और অনুমতিও किस्म का उधर था। একটি বিস্ময়কর এবং বাজে একটা ग़ज़वा तबूक के मौके অজুহাত দেখিয়ে যুদ্ধে रसूलुल्लाह অংশগ্রহণ না করার जद बिन कैसे অনুমতি চায়। सलेमा का रईस था, মহানবী বনু সালমার রইস জাদ বিন क्या কায়েসকে तू इस साल বলেন যে তুমি কি এবছর रोमियों के जहाद में चलेगा? বনু আসফার অর্থাৎ রোমানদের সাথে জেহাদে অংশগ্রহণ করবে? সে বলে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে और फितने में ना डालें। অনুমতি দিন, আমাকে ছেড়ে দিন, मेरी कौम পরীক্ষায় ফেলবেন না। मेरे बारे খোদার में কসম, আমার জাতি खूब जानती है আমার कि সম্পর্কে मुझसे খুব ज्यादा कोई शख्स ভালোভাবে জানে औरतों যে को चाहने वाला नहीं है। আমার সাথে আমার চেয়ে বেশি কেউ मैंने बनु असफर মহিলাদের জন্য रोमियों की পাগল औरतों को নয়। देख लिया, আর আমি যদি বনে আসফর বা রোমান নারীদেরকে দেখি তাহলে ये बेहुदा जवाब सुनकर নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো। अर्ज किया और फरमाया, মহানবী এই বাজে উত্তর শুনে মুখ ফিরিয়ে নেন আর বলেন, যাও, তোমার জেহাদে অংশগ্রহণের প্রয়োজন নেই। जद তার পুত্র আব্দুল্লাহ বিন জাদ, যিনি একজন বাদরি সাহাবী ছিলেন আর খুবই নিষ্ঠাবান সাহাবী ছিলেন, পিতার কাছে এসে की दावत क्यों रद्द की? জিজ্ঞেস করেন, कसम মহানবীর প্রস্তাব কেন প্রত্যাখ্যান করলে? খোদার কসম, ज्यादा मालदार कोई नहीं, বনু সালামায় তোমার চেয়ে বেশি সম্পদশালী আর কেউ নেই। তুমি নিজেও যাচ্ছ না, सवार कर रहे हो, কাউকে বাহনও जायद की सवारी का इंतजाम वगैरह भी সরবরাহ করছো না, অর্থাৎ কোনো মুজাহিদের জন্য বাহন ইত্যাদির ব্যবস্থা করছো না। সে বলে, হে আমার পুত্র, আমার কি হয়েছে যে আমি এই গরম আবহাওয়া আর এই কষ্টের असफर की तरफ निकलूं, দিনগুলোতে বনে আসফরের বিরুদ্ধে বের হব? হে আমার পুত্র, আমি अपने इलाके में रहते हुए भी আমার ঘর এবং के खौफ से लरसता हूँ। আমার এলাকায় থেকেও রোমীদের ভয়ে কাঁপতে থাকি। जवाब दिया, পুত্রকে এই ऐसे উত্তর लोगों से দেয়, लड़ने के लिए मैं এমন লোকদের সাথে इलाके में किस तरह जा सकता যুদ্ধ করার জন্য আমি তাদের এলাকায় কিভাবে যেতে পারি, যেখানে আমি নিজ ঘরেই हूँ? कसम ত্রস্ত। হে আমার পুত্র, খোদার কসম, আমি বুদ্ধিমান এবং অভিজ্ঞ একজন মানুষ, যুদ্ধের गोया वो ये कह रहा था, ব্যাপক অভিজ্ঞতা আমার আছে। এক কথায় সে বলছিল से जंग करना যে সুপার नाई की बात नहीं है। পাওয়ারের বিরুদ্ধে, পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ করা এটি কোনো नाराज हो বুদ্ধিমত্তার পরিচয় নয়। তার পুত্র এই উত্তর শুনে অসন্তুষ্ট হন। তিনি বলেন, না না, খোদার কসম, এটি जंग पर नहीं जा रहे। মুনাফিকত, এই কারণে আপনি बारे में अल्लाह के रसूल पर যুদ্ধে যোগ দিচ্ছেন না। আল্লাহর কসম, আপনার সম্পর্কে আল্লাহ রসুলের কাছে অবশ্যই কোরআন অবতীর্ণ হবে। उनके मुंह पर दे मारा, তখন তার পিতা জুতা নিয়ে পুত্রের মুখে ছুঁড়ে মারে। लग गया, তার পুত্র ফিরে যায়, कोई बात नहीं की। আর কোনো কথা বলেনি পিতার সাথে। অন্য রওয়ায়েতে আছে, जद बिन कैस के मुतालिक জাদ বিন आयत नाजिल हुई, কায়েস সম্পর্কে আয়াত অবতীর্ণ হয়েছে, মিনহুম মাইয়াকুল वो मिन्हुम मन यकूलो उज़न ली, এজাল্লি ওলা তাফতানি। और इनमें से वो भी हैं जो कहता है, তাদের মাঝে कहता है এমনও আছে যে বলে, আমাকে मुझे फितना में ना डाल। ছুটি দিন, कहा जाता है कि ফিতনায় ফেলবেন না। বলা হয় পরবর্তী যুগে उसने तौबा कर ली थी और সে अच्छी तौबा की थी। তওবা করেছে এবং उस्मान के खिलाफत में वफात पाई, बाद সত্যিকার অর্থে তওবা করেছে। में नहीं बल्कि হযরত উসমানের যুগে ইন্তেকাল করেছে। মুনাফিক হিসেবে নয়, বরং ঈমান এনেছিল। लोग जो थे वहाँ के एक जगह जमा होकर इस जंग के हवाले से भी साजिशें किया करते थे। इसकी तफसील कुछ पहले भी बयान हुई है। ষড়যন্ত্রকারীদের কথাও রয়েছে, তারা এক জায়গায় বসে हज़रत
এক কেন্দ্রে একত্রিত হয়ে ষড়যন্ত্র खत्म করত। करने का हुक्म दिया। মহানবী সেই কেন্দ্র গুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর বিশদ বিবরণ হলো, मदीने में মদিনায় मुनाफिकीन और यहूद মুনাফিক এবং साजिशों में मसरूफ थे, ইহুদিরা ষড়যন্ত্রে झूठी লিপ্ত अफवाहें ছিল, फैलाकर মিথ্যা গুজব मुसलमानों के हौसले पस्त करने की ছড়িয়ে कोशिश মুসলমানদের और মনোবল मुसलमानों को जंग के দুর্বল जाले से করার रोकने की भरपूर कोशिश। এবং যেন তারা যুদ্ধে অংশগ্রহণ না করে और এই इसके लिए উদ্দেশ্যে वो तरह চূড়ান্ত तरह के চেষ্টা हरबे করত। इस्तेमाल करते थे। বিভিন্ন কৌশল मुखलिस और তারা पुख्ता ईमान অবলম্বন वाले করত। मोमिन নিষ্ঠাবান এবং मुनाफिकीन के इस घिनौने ইমানদার किरदार মোমেন से न মুনাফিকদের सिर्फ वाकिफ थे, এই ঘৃণ্য बल्कि इन पर কৌশল সম্পর্কে नजर रखे শুধু हुए थे। অবহিতই और ছিলেন না, आन বরং हज़रत তাদের सल्लल्लाहु প্রতি अलैहि वसल्लम की দৃষ্টি खिदमत রাখতেন। में মহানবীর उन কাছে लोगों की रिपोर्ट्स पहुंच रही थी। তাদের वो রিপোর্টও कि आन हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम अपनी रहमत और शफ़क़त की আসছিল। वजह से যদিও মহানবী इन তার लोगों से স্নেহ दरगुजर फरमाते थे, এবং রহমতের लेकिन जब কারণে निज़ाम তাদেরকে के खिलाफ মার্জনা कोई করতেন, खतरनाक কিন্তু साजिश होती, ব্যবস্থাপনার বিরুদ্ধে কোনো उसकी ভয়াবহ बड़ी ষড়যন্ত্র हिकमत হলে लेकिन सख्ती के তিনি साथ প্রজ্ঞার खत्म সাথে करने के लिए ও কঠোরতার कार्रवाई সাথে की जाती थी। এটিকে ये নির্মূল बुनियादी করার असूल याद रखना चाहिए। ব্যবস্থাও নেওয়া হতো। निज़ाम के खिलाफ अगर कोई बात हो, নীতিগত কথা तो মনে फिर রাখতে सख्ती হবে, भी की जाती নিজামের है। বা ব্যবস্থাপনার फिर वहाँ বিরুদ্ধে কোনো কথা হলে नरमी का सवाल কঠোরতা नहीं। অবলম্বন चुनांचे করা হতো, কোমলতার इसी প্রশ্ন तरह की নেই एक সেইখানে। कार्रवाई इस এই मौके पर ধরনের की একটি गई। ব্যবস্থা एक रिवायत में है कि এই পর্যায়ে रसूलुल्लाह নেওয়া হয়েছে। এক सल्लल्लाहु अलैहि वसल्लम को खबर রওয়ায়েতে पहुंची আছে, মহানবীর कि কাছে সংবাদ मुनाफिकीन পৌঁছে सुहैलम यहूदी के মুনাফিক घर में रखे हुए সোয়াইলেম ইহুদির उसका ঘরে घर जासूम के সমবেত पास है। হতো। जासूम তার ঘর ছিল उसको बेर जासूम भी कहते हैं। জাসুম ये मदीना এর में কাছে। कुआं था এটিকে জাসুমের और কূপ लोगों को বলা ग़ज़वा হয়। तबूक में তারা रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के हमरा जाने से মহানবীর সাথে লোকদের मुनाफिकीन যুদ্ধে যেতে दरअसल বারণ मदीने করত। में মুনাফিকের मुसलमानों কথা को বলা হচ্ছে। इस जंग पर ना মদিনায় जाने के लिए हर किस्म की সকল के मनफी प्रोपेगेंडा की सारी साजिशें নেতিবাচক প্রপাগান্ডা বা ষড়যন্ত্র এই ঘরেই হতো, যেন মুসলমানরা তবুকের যুদ্ধে অংশগ্রহণ না করে। उबैदुल्लाह को তালহা বিন উবাইদুল্লাহকে মহানবী কয়েক ব্যক্তির সাথে और हुक्म दिया कि सुहैलम के घर को পাঠিয়ে নির্দেশ দেন যে সোহেলেমের ঘরকে আগুন লাগিয়ে দাও, गिरा दो, ঘরে আগুন লাগিয়ে দাও, অর্থাৎ এই ঘর ভূপাতিত করো, জ্বালিয়ে দাও, কারণ এটি ষড়যন্ত্রের কেন্দ্র। ऐसा ही किया, হযরত তালহা তাই করেছেন। जिस पर इस जगह पर मौजूद तमाम लोग भाग गए। উপস্থিত সবাই তখন সেখান থেকে পালিয়ে যায়। हाक যারা পালিয়ে যায় তাদের মাঝে এক ব্যক্তির নাম ছিল ওয়াহাক বিন খলিফা। जो कि मुनाफिकीन के साथ সে মুনাফিকদের দলভুক্ত ছিল। वो घर की छत पर चढ़ गया, ঘরের ছাদে চড়ে যায়, उसकी अकबी जानब से नीचे ঘরের गिर गया। পেছন দিকে লাফ उसकी দিয়ে टांग और कलाई टूट गई। বেরিয়ে যায়, কারণে তার পা এবং হাতের কলাই ভেঙে যায়। सल्लल्लाहु अलैहि वसल्लम की रहमत রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ऐसा गालिब आया, দয়া এবং মার্জনা आप सल्लल्लाहु अलैहि वसल्लम इनमें से किसी को भी এতটা প্রাধান্য বিস্তার করে যে মহানবী তাদের কাউকে গ্রেফতারেরও নির্দেশ দেননি, আর কোনো শাস্তিও দিতে বলেননি। कर दिया गया। অবশ্য ষড়যন্ত্রকারীদের এই প্রধান কার্যালয়কে तबूक के सफर के लिए গুড়িয়ে দেওয়া হয়। तैयारी में मसरूफ था। তবুকের সফরের জন্য সবাই सिलसिला भी जारी था, প্রস্তুত ছিল, আর্থিক কোরবানি অব্যাহত ছিল, ताकि अखराजात सफर का যেন नुकसान हो सके। সফরের ব্যয়ভার নির্বাহ হতে পারে। গরিব এবং নিঃস্ব সাহাবীরা মহানবীর কাছে আসতেন, तैयारी के लिए उनकी मदद की जाती। তাদেরকে প্রস্তুতির इसी तरह साहिब वसीयत ক্ষেত্রে সাহায্য করা হতো। একইভাবে সামর্থ্যবান সাহাবেরা অন্যদেরকে বাহন সরবরাহ করছেন, যাদের কাছে বাহন सवारी के ছিল না। बगैर ये सफर मुमकिन भी न था। তাদের জন্য বাহন ছাড়া এ সফর इरशाद था, করা সম্ভবই ছিল না। মহানবীর নির্দেশ ছিল যে আমাদের সাথে কেবল সে ব্যক্তি যাবে যে सफर की শক্তিশালী হবে এবং সফরের কষ্ট और उसे सवारी और ज़्यादा राह সহ্য করতে পারবে, এবং তার বাহনও থাকবে, আবার পাথেও থাকতে হবে। हुए কিছু সাহাবী তখন खिदमत में हाजिर हुए রন্ধন পর মহানবীর কাছে আসেন, এসে মহানবীর কাছে বাহন और वो इसके ज़रूरतमंद थे। দেওয়ার জন্য দোয়া করেন। তাদের প্রয়োজন ছিল। মহানবী বলেন, मेरे पास বাহন হিসেবে দেওয়ার জন্য আমার কাছে এখন रोते हुए তোমাদের জন্য কিছুই নেই। তারা उन কেঁদে सहाबा के इखलास व वफा ক্রন্দনরত অবস্থায় ফিরে যান। बेबसी की इस कैफियत সেই का সাহাবীদের নিষ্ঠা এবং নিরুপায়তার কথা আল্লাহ কোরআনে এভাবে উল্লেখ করেছেন, अलल्लज़ीना ওয়ালা আলাল্লাযিনা ইযা মা আতাউকা লিতাহমিলাহুম जिदु मा अहमिलु কুলতা লাহুম अलैहि লা আজিদু মা আহমিলু আলাইহি তাওয়াল্লাউ फीज़ु আয়ুনুহুম তাফিদু মিনাদ দাম हज़नन হাজানান अल्लाह यजदु আল্লাহ मा यनफिकुन। ইয়াজিদু মা लोगों ইউনফিকুন। को इल्ज़ाम है তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যারা তোমার वक्त কাছে आए जब जंग का ऐलान তখন किया আসে, যখন যুদ্ধের इसलिए ঘোষণা कि দেওয়া तुम হয়। उनको कोई सवारी मुहैया कर दे। तो
तो तूने जवाब दिया তখন তুমি कि উত্তর मेरे पास দিয়েছিলে, इस पर मैं तुम्हें सवार कराऊं। আমার কাছে এমন কোনো জিনিস নেই যার উপর তোমাদের আরোহণ করাবো। আর এই উত্তর और इस শুনে गम তারা से उनकी ফিরে যায়। आंखों से আর এই आंसू बह দুঃখে रहे তাদের চোখ कि থেকে अफसोस অশ্রু मुझे पास कुछ ঝরছিল नहीं যে जिसे হায়, खुदा তাদের के राह কাছে में এমন खर्च কিছু करें। নেই যা তারা আল্লাহর পথে খরচ করতে পারে। सूरह तौबा की आयत है। এটি সূরা তওবার আয়াত। इस महरूमी के सबब তাদের से এই অনটন कसरत से रोने की वजह से এবং অনেক বেশি तारीख सीरती कुतुब में অশ্রুপাতের কারণে ইতিহাস ও সিরাত के नाम से याद গ্রন্থসমূহ তাদেরকে यानी बहुत ज्यादा বাক্কাউন रोने वाले নামেও স্মরণ করা হয়, इनकी অর্থাৎ तादाद के मुख्तलिफ অনেক বেশি के मुतालिक इख्तिलाफ है। ক্রন্দনকারী। তাদের बाज़ সংখ্যার कुतुब में तो বিষয়ে 18 মতভেদ के नाम রয়েছে। मिलते हैं। কোনো কোনো পুস্তকে अलबत्ता 18 ज़्यादातर জনের নাম 7 के দেখা नामों पर যায়, इत्तिफाक है। তবে 7 জনের इसमें নামের सालिम ব্যাপারে बिन उमैर, ঐকমত্য उरवा রয়েছে। बिन ज़ैद, এতে अबू সালেম लैला, বিন উমায়ের, अब्दुर्रहमान উরওয়া बिन বিন काब, জায়েদ, আবু লাইলা আব্দুর রহমান বিন अमर কাব, बिन हुमाम, আমর বিন अब्दुल्लाह बिन হুমাম, मुगफ्फल আব্দুল্লাহ বিন मुज़नी, মুগফল মুজানি, हरमी হারমি बिन अब्दुल्लाह, বিন আবদুল্লাহ इरबाज बिन सारिया शामिल थे। এবং এরবাজ বিন एक সারিয়া रिवायत में है অন্তর্ভুক্ত রয়েছে। कि हज़रत यामीन बिन একটি उमैर রওয়ায়েতে बिन রয়েছে काब नज़री की ইয়ামিন বিন हज़रत अबू लैला, উমার বিন কাব अब्दुर्रहमान बिन নাজারিরও काब হযরত আবু লাইলা আব্দুর রহমান और हज़रत বিন अब्दुल्लाह কাব এবং बिन मुगफ्फल से रास्ते में मुलाकात हुई। আব্দুল্লাহ বিন মুগফলের ये সাথে दोनों পথে रो সাক্ষাৎ रहे হয়। थे। उन्होंने इन এই दोनों से দুজন पूछा কাঁদছিলেন। क्यों रोते हो? তিনি এই দুজনকে জিজ্ঞেস করেন যে उन्होंने তোমরা कहा কাঁদছো কেন? कि हम रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के তারা पास বলে, गए আমরা थे, হুজুর সাল্লাল্লাহু আলাইহি आप ইসলামের हमें নিকট গিয়েছিলাম सवारी मरहमत फरमाएं, যেন তিনি मगर আমাদের वहाँ भी हमें বাহন कोई सवारी नहीं मिली বা সওয়ারি দান और করেন, खुद কিন্তু हमारे पास সেখানেও আমরা इतना কোনো माल और বাহন दौलत পাইনি। मैसर नहीं है আর আমাদের কাছে कि এত सवारी के बंदोबस्त ধন कर सकें সম্পদ নেই कर যে सकें বাহনের और आपके ব্যবস্থা साथ করে जिहाद के लिए जा सकें। তার সাথে জেহাদে যোগ इस पर দেব। उन्होंने এতে इनको एक पानी उठाने তিনি वाला ऊँट তাদেরকে दिया। একটি পানি इन বহনকারী दोनों ने উট इस पर দেন। गजावा তারা रखा। দুজনে এর উপর इसके अलावा হাওদা उन्होंने রাখেন। ज़राअत के लिए कुछ এছাড়া खजूरें তিনি भी इनको दी পাথেয় হিসাবে তাদের और কিছু इस तरह ये খেজুরও দেন। दोनों এভাবে रसूलुल्लाह এই सल्लल्लाहु अलैहि দুজন वसल्लम के पास রসুল্লাহ ইসলামের के साथ সাথে जिहाद के लिए रवाना हुए। জেহাদে অংশ নেওয়ার फिर জন্য इनका इंतजाम हुआ। যাত্রা করে, इसी আর तरह এইভাবে हज़रत তাদের अब्बास को पता ব্যবস্থা चला হয়। একইভাবে হযরত उन्होंने আব্বাসও भी दो জানতে পারেন। सहाबा को তিনিও सवारी और দুজন ज़ाद-ए-राह मुहैया সাহাবীকে বাহন এবং পাথেয় और बकिया সরবরাহ 3 को করেন। हज़रत उस्मान ने অবশিষ্ট তিনজনকে হযরত ওসমান सवारी और ज़ाद-ए-राह दे दिया। বাহন यूं ये सातों আর आ পাথেয় हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ দেন। এভাবে এই 7 জন মহানবীর সাথে যাত্রা করেন। इसी तरह हज़रत अबू मूसा अशरी के একইভাবে कबीले के হযরত আবু लोगों ने भी মুসা আশারির গোত্রের हुज़ूर লোকেরাও सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत में মহানবীর কাছে বাহনের আবেদন सवारी की दरख्वास्त की। জানায়। ये भी 6 लोग थे। তারাও 6 জন उन्होंने ছিল। हज़रत अबू मूसा তারা হযরত अशरी আবু को মুসা আশারিকে अपना नुमाइंदा बनाकर প্রতিনিধি বানিয়ে हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम की মহানবীর खिदमत में भेजा। কাছে পাঠায়। उन्हें भी आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने यही फरमाया তাকেও पास कुछ মহানবী भी नहीं একথাই বলেন যে जो আমার मैं तुम কাছে लोगों को दे सकूं। তোমাদেরকে দেবার মতো बुखारी কিছু की নেই। रिवायत में है বুখারীর রিওয়ায়েতে कि आप রয়েছে सल्लल्लाहु अलैहि वसल्लम ने कसम তিনি खाकर कहा সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম कि मेरे पास कुछ भी नहीं है শপথ করে বলেন যে जो আমার मैं दे কাছে सकूं। দেয়ার इस पर মতো वो लोग কিছুই रोते নেই। हुए वहां से वापस এতে मुड़े। সেসব লোক সেখান থেকে लेकिन इसी কাঁদতে दौरान কাঁদতে ফিরে যায়। आप কিন্তু सल्लल्लाहु अलैहि वसल्लम এরই ने মাঝে हज़रत साद बिन उबादा से তিনি সাল্লাল্লাহু ऊँट আলাইহি खरीदे ওয়াসাল্লাম হযরত সাদ বিন और উবাদার हज़रत কাছ अबू मूसा থেকে अशरी को बुला উট भेजा ক্রয় করেন আর और হযরত फरमाया আবু ये ऊँट মুসা ले जाओ আশারিকে ডেকে और পাঠান खुद और अपने साथियों को এবং दो। বলেন এই উট নিয়ে যাও, इस वाक़े की तफसील তুমি हज़रत अबू নিজেও मूसा নাও এবং अशरी তোমার ने खुद बयान সঙ্গীদেরকেও দাও। फरमाई। এই ঘটনার বিস্তারিত चुनांचे बुखारी হযরত में है আবু মুসা আশারি স্বয়ং বর্ণনা हज़रत अबू করেছেন। मूसा अशरी बयान करते हैं বুখারীতে রয়েছে कि बाद হযরত अशरी আবু लोग মুসা আশারি বলেন, लोगों আশারা के साथ গোত্রের मैं नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के पास কিছু आया লোকের कि সাথে आपसे আমি सवारी मांगे। বাহন চাওয়ার आपने জন্য फरमाया মহানবীর কাছে আসি। बखुदा তিনি বলেন, मैं খোদার तुम्हें सवारी नहीं কসম, दूंगा আমি তোমাদের और বাহন मेरे দেব पास না। सवारी के जानवर नहीं আমার কাছে कि তোমাদের तुम्हें দেয়ার মতো सवार होने के लिए दूं। বাহনের কোনো পশু इतने নেই। में नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के पास এরই মাঝে मदीना के ऊँट लाए তার गए কাছে और যুদ্ধলব্ধ आपने हमारे সম্পদের मुतालिक ওট दरियाफ्त আনা হয়। किया। फरमाया তিনি वो আমাদের अशरी लोग कहाँ সম্পর্কে हैं জিজ্ঞেস করেন और আর आपने বলেন যে আশারি 5 গোত্রের লোকেরা ऊँट কোথায়। जो सफ़ेद তিনি पहान वाले थे 5টি हमें সাদা देने के लिए কুচ इरशाद বিশিষ্ট फरमाया। উট আমাদেরকে দিতে जब हम चले নির্দেশ गए দেন। আমরা हमने ফিরে कहा গেলে हमने जो किया है वो বা हमें আমরা कभी ফিরে मुबारक গিয়ে नहीं होगा। বলা বলি করছিলাম, हम ये আমরা ख्याल যা करके করেছি आपके তা पास वापस আমাদের गए জন্য কখনোই কল্যাণকর और হবে हमने না। कहा আমরা এই চিন্তা করে তার কাছে ফেরত आपसे যাই हमने এবং বলি, दरख्वास्त की थी আমরা कि আপনার हमें কাছে सवारी दें और বাহনের आपने कसम खाई আবেদন कि জানিয়েছিলাম आप আর हमें আপনি सवारी नहीं শপথ देंगे। করে বলেছিলেন क्या যে आप আপনি भूल गए? আমাদেরকে বাহন দেবেন না। क्या আপনি কি आपने कसम ভুলে खाई कि গেছেন सवारी नहीं दूंगा तुम्हें? যে आपने আপনি फरमाया কসম খেয়ে বলেছেন मैंने বাহন तुम्हें দেবেন না। सवारी তিনি नहीं বলেন, दी আমি তোমাদেরকে বাহন बल्कि দেইনি, अल्लाह ही ने বরং तुम्हें सवारी दी है আল্লাহ তোমাদের বাহন और দিয়েছেন। मैं तो बखुदा जो कसम भी ऐसी खा बैठूं कि
कि फिर इसके তিনি বলেন, सिवा আমি किसी और बात को बेहतर যখন समझूं কোনো বিষয়ে तो শপথ করে इंशाअल्लाह থাকি ज़रूर এরপর वही যদি बात এর करूंगा ভিন্ন কোনো जो বিষয়ে बेहतर होगी বা উত্তম और কোনো इस कसम বিষয় का সামনে আসে कफारा তাহলে अदा करूंगा। ইনশাআল্লাহ সেটাই করব যা উত্তম হবে এবং এই পূর্বের কসমের জন্য আমি एक कसम मैंने खाई थी लेकिन প্রায়শ্চিত্ত बाद में इंतजाम हो गया तो আদায় अल्लाह ताला করব। ने इंतजाम किया है। और अगर मुझे शक भी हो कि मैंने ऐसी कसम खाई है लेकिन उसके मुकाबले में कोई बेहतर बात सामने आती है तो मैं वो कसम ख़त्म कर देता हूँ और उसका कफारा अदा कर देता हूँ। एक दूसरी रवायत में है অন্য রওয়ায়তে हज़रत রয়েছে, अबू मूसा হযরত अशरी আবু से মুসা रवायत है আশারি কর্তৃক বর্ণিত कि उन्होंने হয়েছে, कहा তিনি मेरे বলেন, साथियों ने আমার সঙ্গীরা मुझे रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि আমাকে वसल्लम पर भेजा মহানবীর কাছে कि मैं পাঠায় आपसे उनके लिए सवारियाँ मांगूं বাহন চাইবার क्योंकि वो জন্য, भी आपके साथ जैश उसरा में কেননা তারাও তার हैं সাথে জাইশুল উসরায় और যেতে চায়। यही गज़वा तबूक है। আর मैंने এটি कहा তবুকের "ए যুদ্ধ। अल्लाह के আমি नबी বললাম, হে আল্লাহ सल्लल्लाहु अलैहि রসুল वसल्लम সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, मेरे साथियों ने मुझे आपके पास भेजा আমার সঙ্গীরা আমাকে कि আপনার आप उन्हें কাছে सवारियाँ दें। বাহন চাওয়ার आपने জন্য फरमाया अल्लाह की পাঠিয়েছেন। कसम তিনি বলেন, আল্লাহর কসম, कोई सवारी नहीं আল্লাহর तुम्हें নামে दी শপথ করে বলছি, और তোমাদের मैंने इत्तफाकन দেওয়ার মতো आपसे আমার ऐसे কোনো वक्त में বাহন मुबादला নেই। किया जब ঘটনাচক্রে आप আমি এমন সময় थोड़ा তার কাছে गुस्से চেয়েছিলাম में थे যখন তিনি और কিছুটা मैं नहीं রাগান্বিত जानता ছিলেন আর আমি এটি জানতাম না। मैं तो नबी सल्लल्लाहु अलैहि वसल्लम আমি के इस इनकार से মহানবীর मुझे इस অস্বীকৃতি खौफ से জ্ঞাপনে कि कहीं नबी এবং सल्लल्लाहु अलैहि वसल्लम अपने दिल में মহানবী मुझ पर नाराज ना हो गए हों সাল্লাহ ইসলাম হয়তো আমার गमगीन উপর होकर लौट आया। অসন্তুষ্ট এই আশঙ্কায় কিছুটা मैं अपने দুঃখ साथियों के पास ভারাক্রান্ত হয়ে वापस आ गया ফিরে আসি। আমি আমার और जो সঙ্গীদের नबी কাছে सल्लल्लाहु अलैहि वसल्लम ने ফেরত फरमाया চলে था আসি আর मैंने उनको মহানবী बताया। যা বলেছেন তাদেরকে बहुत সব थोड़ी খুলে देर বললাম। गुजरी थी অল্প কিছুক্ষণ मैंने পরেই बिलाल को सुना আমি বেলালের ডাক तो वो শুনতে পাই। पुकार रहे थे তিনি अब्दुल्ला আবদুল্লাহ बिन বিন कैस। কায়েস নাম ধরে मैंने उनको जवाब ডাকছিলেন। दिया আমি তাকে उन्होंने कहा कि বা रसूलुल्लाह আমি তার सल्लल्लाहु अलैहि ডাকে वसल्लम সাড়া को দিই। তিনি বলেন, মহানবীর तुम्हें কাছে बुला যাও, रहे हैं। তিনি তোমাকে ডাকছেন। ये ऐलान करने का तरीका था बुलाने का वहाँ এটি लाउडस्पीकर সেই से যুগে उसने ডাকার ऐलान রীতি किया ছিল বা ঘোষণা जब করার मैं आपके पास आया রীতি ছিল। লাউড आपने স্পিকার তো ছিল फरमाया না। मेरे আমি ऊँटों যখন তার কাছে उनसे যাই पहले তিনি বলেন, कोई এই जोड़े यानी কয়েক 6 ऊँट জোড়া উট নিয়ে যাও। आपने আর এই लगभग কয়েক 7 জোড়া উট অর্থাৎ उसी 6টি উট वक्त তিনি आपने তখনই दिए थे হযরত সাদের কাছ থেকে ক্রয় করেছিলেন। फरमाया जाओ अपने साथियों তিনি को বলেন, ले যাও, जाओ এগুলো और নিয়ে उन्हें নিজ कहो कि সঙ্গীদের अल्लाह ये দাও এবং বলো, আল্লাহ, अल्लाह या फरमाया कि रसूलुल्लाह অথবা सल्लल्लाहु তিনি अलैहि वसल्लम বলেছেন, আল্লাহ तुम्हें রসুল ये सवार সাল্লাল্লাহু होने আলাইহি के সাল্লাম लिए देते তোমাদেরকে हैं এইগুলো বাহন হিসেবে और इस দিয়েছেন, पर सवार हो जाओ। এগুলোতে चुनांचे मैं वो ऊँट আরোহণ लेकर করো। उनके पास चला गया অথবা আমি मैंने উটগুলো कहा নিয়ে नबी তাদের सल्लल्लाहु अलैहि কাছে वसल्लम চলে যাই। আমি गিয়ে ये বললাম, ऊँट तुम्हें মহানবী, सवारी এই के উট लिए देते তোমাদের हैं আরোহণ मगर করার मैं জন্য अल्लाह की দিয়েছেন, कसम কিন্তু আমি আল্লাহর तुम्हें सवार होने नहीं दूंगा কসম ता वक्त है কিন্তু कि আল্লাহর तुम কসম में আমি से कोई मेरे ততক্ষণ साथ उस তোমাদেরকে शख्स के पास ना जाए ওটে আরোহণ जिसने করতে দেব না रसूलुल्लाह सल्लल्लाहु যতক্ষণ अलैहि না वसल्लम की তোমাদের बात মধ্য सुनी থেকে थी একজন আমার সাথে সেই या ব্যক্তির ना কাছে না যাচ্ছে যে ये ना মহানবীর समझो কাছ कि থেকে मैंने खुद तुमसे कोई बात সেই ऐलान की थी সব कोई কসম रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम খাওয়ার नहीं কথা फरमाती শুনেছিল। পাছে তোমরা कहने এটি लगे ভেবে हम বসো तो আমি आपने নিজের পক্ষ থেকে तुमने जिस তোমাদেরকে कसम কোনো का কথা पहले বলে इनकार দিয়েছিলাম। किया था ना कि हमसे फरमाया इनकार किया है তারা বলে, আমরা তো तो আপনাকে इनकार कि সত্যবাদী मुझे মনে बड़े कরি। मुहताज थे তিনি খুব সাবধান ছিলেন कि कहीं ये ना समझो कि पहली যে दफा मैंने কোথাও तुम्हें अपने पास से बात তোমরা करता এই था तो কথা तुम না थोड़ी ভেবে देर बाद বসো उठ যে के आए हो নিজের পক্ষ থেকে আমি কথা বানিয়ে हकीकत यही বলেছিলাম, है পরে আবার अगर উট कोई নিয়ে आदमी এসেছি। तुम में से वो मौजूद था उसको আহ, बुलाओ ताकि वो मेरा गवाही তিনি बने বলেন, তোমাদের কেউ गवाह যদি बने कि हाँ सर সেখানে मैंने पहले यही जवाब दिया था উপস্থিত থেকে और থাকে फिर সেই बाद में সময় उनको তাহলে मैं তাকে इंतजार ডাকো, সে किया যেন সাক্ষ্য बहरहाल দেয়। আম, लोगों ने कहा যাই হোক, कि हम লোকেরা तो आपको अपने বলে, नज़दीक আমরা सच्चा তো समझते हैं আপনাকে মন থেকে और हम সত্যবাদী ज़रूर মনে वही করি करेंगे जो आप पसंद আর करें আমরা সেটাই করব যা আপনি পছন্দ हज़रत अबू করবেন। मूसा হযরত আবু अपने মুসা 40 आदमी लेकर चले गए কয়েকজনকে यहाँ तक कि নিয়ে लोगों के पास आए সেসব जिन्होंने মানুষের কাছে रसूलुल्लाह আসেন सल्लल्लाहु যারা अलैहि वसल्लम की बात सुनी थी মহানবীর কথা यानी रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि অর্থাৎ वसल्लम का इनको देने से इनकार মহানবীর करा কথা শুনেছিল, অর্থাৎ फिर इसके মহানবী बाद उनको देने প্রথমে দিতে অস্বীকৃতি জানিয়ে उन्होंने আবার उनसे वही দিয়েছেন बयान উট। किया তখন जो তারা हज़रत अबू তাদেরকে मूसा ने उनसे बयान সে किया কথাই বলে যা হয়তো আবু মুসা তাদেরকে বলেছিলেন। हाँ हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के মহানবীর कसम खाने के मुतालिक কসম খাওয়ার কারণ की কি वजाहत বা क्या শপথ মূলে কথা वजह है বলার इसकी या फिर গুরুত্ব কি, এ क्या বিষয়ে अहमियत है कसम की হযরত हज़रत फरीद ने মুসলিম মওদ तफसीर में बयान রাদিয়াল্লাহু किया তাআলা আনহু একটি তাফসীরে স্পষ্ট लिखते हैं कि ব্যাখ্যা यहाँ एक দিয়েছেন। सवाल पैदा তিনি होता है লেখেন, এখানে একটি প্রশ্ন कि ওঠে आपके पास सवारी थी ही যে नहीं তার কাছে তো বাহন तो ছিলই आपने না, कसम क्यों खाई তাই প্রশ্ন দাঁড়ায় खुदा যে की कसम मैं तुम्हें सवारी नहीं তিনি दूंगा কেন কসম খেলেন যে कुरान খোদার करीम কসম আমি তোমাদের अहादीस বাহন দেব না। और तारीख से मालूम পবিত্র होता है কোরআন, হাদিস এবং कि ইতিহাস हकीकत থেকে आपके জানা पास যায় सवारी थी ही প্রকৃতপক্ষে नहीं তার কাছে और कसम তখন का কোনো मानी ये বাহন है ছিল না। আর কসম कि कोई খাওয়ার चीज़ অর্থ হলো मौजूद हो
এমন কিছু থাকা সত্ত্বেও দিতে অস্বীকার করা। अब क्या कोई ये कसम खा सकता है কেউ কি কখনো এ বলে শপথ করবে चांद के पास नहीं যে আমি जाऊंगा চাঁদে যাব না या मैं सूरज के বা पास আমি नहीं जाऊंगा সূর্যে যাব না, या कोई ये कसम खाता है বা কেউ কি কসম मैं एक ही दफा हाथी খেয়ে नहीं বলতে निकलूंगा পারে যে আমি একেবারে পুরো इसी একটা तरह হাতি सवाल গিলে ये है ফেলবো कि না। जब आपके पास सवारी ही ना একইভাবে थी প্রশ্ন হলো তার কাছে आपने যেহেতু कसम क्यों বাহনই खाई? ছিল না, তাই তিনি কেন इसका जवाब শপথ ये है कि गैर मुतमद्दन করবেন? और गैर এর উত্তর मुहज़्ज़ब হলো लोग অভদ্র ও दूसरे की बात का इतबार नहीं শিক্ষা करते দীক্ষাহীন লোকেরা जब तक ততক্ষণ कसम ना অন্যের खाएंगे কথায় বিশ্বাস করে না हमारे যতক্ষণ पास बाज़ औक़ात ऐसे সে लोग आते हैं শপথ না করে। वो আমার कहते हैं কাছে कि हमारा কখনো फलां কখনো काम करा दें এমন লোকও हम আসে कहते যারা हैं ये বলে काम हम नहीं कर আমাদের सकते অমুক কাজটা করিয়ে वो দিন। कहते हैं कि आप আমরা सब कुछ বলি कर এই কাজ सकते हैं আমার সাধ্যের বাইরে, তখন তারা বলে আপনি काम সব तो कर করতে सकते পারেন। हैं मगर झूठ बोलते हैं তাদের ভাবটা कि हम এমন नहीं कर सकते যেন আমি কাজটি इसी করতে तरह পারি वो কিন্তু लोग भी মিথ্যা गैर বলছি যে পারি मुतमद्दन না। और गैर একইভাবে मुहज़्ज़ब সেসব लोकও অভদ্র এবং नए नए অশিক্ষিত ছিল। आए थे তারা সবে और उनको रसूल करीम বয়াত सल्लल्लाहु अलैहि वसल्लम की করেছিল सदाकत আর মহানবীর वक़ार সত্যতা, अज़मत মর্যাদা, और आला মহত্ব, अखलाक का पता नहीं উন্নত था নৈতিক চরিত্র जब সম্পর্কে आपने তাদের उनसे কোনো फरमाया ধারণাই ছিল না। कि मेरे তিনি पास যখন सवारी नहीं है তাদেরকে বলেন যে আমার उन्होंने কাছে समझा कि বাহন নেই, सवारी तो है তারা मगर ভেবেছিল आपने বাহন ताकत আছে কিন্তু তিনি দিতে इसलिए অস্বীকৃতি इसहार किया জানাচ্ছেন, তাই তারা জোর कि দিয়ে आप तो বলে बादशाह हैं আপনি তো বাদশাহ, आपके पास আপনার सवारियां কাছে क्यों नहीं বাহন না होंगी থাকার প্রশ্নই আসে না। मजीद ये উপরন্তু कि अरब लोगों की आदत है আরবদের স্বভাব ছিল इनको किसी তারা बात पर तसल्ली কোনো नहीं हो কথায় सकती ততক্ষণ আশ্বস্ত जब तक कसम ना खाई जाए হয় না যতক্ষণ না मामूली मामूली बातों पर কসম वो খাওয়া হয়। তারা সামান্য वल्लाह কথায়ও बिल्लाह বলে ওঠে ওয়াল্লাহে বিল্লাহে সুম্মা कहते তাল্লাহ। रहते हैं इसलिए इनकी सवारी मांगने के ফলে इसरार তাদের का বাহন চাওয়ার एक ही जवाब था এক গুইমি থামানোর একমাত্র উপায় ছিল কসম क्योंकि इन খাওয়া। लोगों ने आपके जवाब को उज़्र और बहाना তারা যেহেতু समझा था তার উত্তরকে অজুহাত इसलिए ও आपने उनकी तसल्ली के বাহানা लिए মনে यश করেছিল, पाने তাই के তিনি लिए তাদেরকে আশ্বস্ত कसम করার खाई জন্য वो चले गए तो सवारी কসম आ খান, गई बाद में যার ফলে তারা চলে और যায়। आपने दोबारा उनको পরবর্তীতে बुलाकर যখন सवारी दे বাহন दी আসে তখন তিনি তাদেরকে बस ডেকে वो বাহন कसम প্রদান इसलिए করেন। थी অতএব कि শপথের मेरा वक्त ज़ाया ना करो অর্থ হলো और আমার आपने সময় फरमाया নষ্ট করো না। ये इजहार था एक মহানবীর এটি একটি वो मुझसे অভিব্যক্তি नहीं कहा ছিল लेकिन মাত্র, इजहार यही था कि মুখ मेरा वक्त থেকে ज़ाया ना करो और তো আর इजहार ना উচ্চারণ करो করেননি, কিন্তু और প্রকাশভঙ্গি এমন सवारी ছিল आपने इसलिए दी क्योंकि যে আমার সময় নষ্ট করো না और आप उस এবং मौके को পিড়াপিড়ি করো না। ज़ाया আর नहीं বাহন करना দেওয়ার কারণ হলো এটি পূর্ণ অর্জনের একটি মোক্ষম সুযোগ, তিনি এই সুযোগ सूरह হাতছাড়া तौबा করতে की आयत চাননি। 92 जो मैंने पहले সূরা पढ़ी তওবার थी যে 92 নম্বর আয়াত আমি मुस्लिम পূর্বে माऊद তেলাওয়াত ने করেছি, उसको बयान किया হযরত মুসলিম ওই আয়াতের वला अला अलल्लज़ीना इज़ा অধীনে मा अतौका বলেন ওয়ালা আলাল্লাযিনা মা قلت আতাও لا أجد আতাউকা ما أحملكم লিতাহমিলাহুম কুলতা লা আজিদু মা আহমিলুকুম تولوا আলাইহি وأعينهم তাওয়াল্লাউ ওয়া تفيض আয়ুনুহুম من الدم তাফীদু মিনাদ দামি হাযানান আল্লা अल्लाह ইয়াজিদু মা ينفقون ইউনফিকুন। और पहले बयान हुआ तर्जुमा और ना इन लोगों पर कोई हर्फ है তাদের जो বিরুদ্ধে तेरे पास आते हैं অভিযোগ নেই যারা ताकि তোমার तुम কাছে उन्हें जिहाद के लिए साथ এসেছিল যেন किसी सवारी पर बिठा ले জিহাদে যাবার জন্য उन्हें তুমি जवाब देता है তাদেরকে कि मैं तो বাহনের कुछ नहीं ব্যবস্থা पाता করে দাও। তুমি বলেছিলে इस पर আমি तुम কিছুই सवार कर পাচ্ছি না सकते যাতে আমি তোমাদের इस पर वो আরোহণ इजहार में করাতে वापस পারি। आते हैं তারা এই उनकी দুঃখে आंखें অশ্রু इसबम हैं आंसू সজল बहा देती নয়নে ফিরে যায় कि वो कुछ नहीं रखता যে আল্লাহর পথে ব্যয় जिसे राह করার मौला মতো हम তাদের कुछ कर কিছুই सकते নেই। की तफसीर में आपने लिखा এই আয়াতের ব্যাখ্যায় ये হযরত आयत মুসলিম বলেন अपने इतलाक के लिहाज से आम ही है এই আয়াতটি मगर जिन প্রায়োগিক अशखास की तरफ দৃষ্টিকোণ इशारा থেকে है সাধারণ 7 गरीब मुसलमान थे অর্থে প্রযোজ্য হলেও जिहाद पर जाने के लिए এখানে किताब বিশেষভাবে 7 জন দরিদ্র मगर अपने সাহাবীর दिल की কথা ख्वाहिश বলা को হয়েছে যারা पूरा জিহাদে करने का অংশগ্রহণ सामान नहीं করার रखते জন্য অতি ব্যাকুল ছিলেন, কিন্তু হৃদয়ের বাসনা ये लोग वहाँ हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम বাস্তবায়নের জন্য তাদের কাছে কিছুই ছিল না। তারা মহানবীর কাছে এসে অনুরোধ করেন कि हमारे लिए सवारी का इंतजाम যে আমাদের জন্য কোনো বাহনের ব্যবস্থা করে দিন। फरमाया মহানবী সাল্লাল্লাহু আলাইহি अफसोस সাল্লাম है मैं कोई इंतजाम नहीं দুঃখের कर सकता तो इनको बड़ी तकलीफ हुई মহানবী বলেন দুঃখের বিষয় হলো আমি কোনো ব্যবস্থা করতে পারছি না। এতে তারা গভীরভাবে ব্যথিত হন, চোখ অশ্রুসিক্ত ছিল আর তারা ফিরে যান। তিনি বলেন তাদের চলে যাওয়ার পর হযরত ওসমান 3টি উট দেন আর অন্য মুসলমানরা 4টি উট দেন। हर एक आदमी को মহানবী প্রত্যেককে একটি করে উট দেন। कुरान ने ये वाकया इसलिए बयान কোরআন এই किया है ঘটনাটি এই জন্য উল্লেখ করেছে যেন मुसलमानों এই के দরিদ্র इखलास का সাহাবীদের मुकाबला करके সত্যিকারের নিষ্ঠা थे तो मालदार তাদের বিপরীতে তুলে ধরা যায় যারা ধনী হওয়া সত্ত্বেও रखते थे সফরে যাবার সামর্থ্য থাকা সত্ত্বেও तो ये हालत है মিথ্যা অজুহাত খুঁজত। একদিকে দরিদ্রদের এই হলো অবস্থা, ईमान है অর্থাৎ তাদের মাঝে উৎসাহ ছিল, উদ্দীপনা ছিল, আবেগ উচ্ছ্বাস ছিল, পূর্ণ ঈমান ছিল। অন্যদিকে ছিল সেই সব সম্পদশালী লোক যারা নিজেদেরকে মুসলমান দাবি করত ঠিকই, কিন্তু কপটতায় পরিপূর্ণ ছিল। पीछे रह गए थे এই আয়াত থেকে এটি বোঝা যায় যারা মদিনায় রয়ে গেছিল তাদের সবাই ছিল সবাই মুনাফিক ছিল না, भी पीछे रहना पड़ा বরং কারো কারো কাছে যুদ্ধের উপকরণ না থাকায় পেছনে রয়ে যেতে বাধ্য হয়েছিলেন। जा सके তাদের মাঝে बस जाने के এমন নিষ্ঠাবান মুসলমানও ছিলেন যারা কেবল যুদ্ধযাত্রায় উপায় উপকরণ না থাকার কারণে যেতে পারেননি। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की হযরত মুসলিম বলেন যে कि हम शाम की तरफ जाने वाले हैं আমরা সিরিয়া অভিমুখে যাত্রা করতে যাচ্ছি।
कुर्बानियां कर रहे थे। মহানবীর এই ঘোষণার পর মুসলমানরা নিষ্ঠা এবং আবেগ উচ্ছ্বাস নিয়ে কোরবানির ক্ষেত্রে প্রতিযোগিতা করছিলেন। দরিদ্র মুসলমানরা যুদ্ধ সামগ্রী কোথায় পাবে? তাদের কাছে কিছু ছিল না। রাষ্ট্রীয় কোষাগারও তখন শূন্য ছিল। তাদের সচ্ছল ভাইয়েরাই কেবল তাদের সাহায্যার্থে এগিয়ে আসতে পারত। आगे बढ़ने की মোট কথা, প্রত্যেকে কোরবানির ক্ষেত্রে একে অপরের চেয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল। হযরত ওসমান সেদিন তার অর্থের বেশিরভাগ মহানবীর সমীপে উপস্থাপন করেন, যা सोने का दिन 1000 স্বর্ণ মুদ্রা ছিল। जिसको खुदा ने बयान किया उसको 25,000 মুসলিম যখন বর্ণনা করেছেন তখনকার হিসাবে এর মূল্য ছিল 25,000 রুপি, আর বর্তমানে তো এর মূল্যমান লক্ষ লক্ষ টাকা হবে। के मुताबिक चंदे दिए এভাবে সাহাবীরা और गरीब मुसलमानों के लिए सवारियां নিজ নিজ সামর্থ্য অনুযায়ী চাঁদা জমা করেন এবং দরিদ্র মুসলমানদের জন্য বাহন, का इस कदर जोश था তরবারি কিংবা বর্ষা ইত্যাদি সরবরাহ করেন। সাহাবীদের মাঝে लाकर मदीना में हिजरत कर आए थे। কোরবানির স্পৃহা এত অধিক ছিল যে ইয়েমেনের কিছু লোক যারা ইসলাম গ্রহণ করে মদিনায় হিজরত করেছিল এবং অত্যন্ত দরিদ্র অবস্থায় ছিল, তাদের কয়েকজন या रसूल মহানবীর কাছে উপস্থিত হয় এবং বলে, হে আল্লাহ রসুল, আমাদেরকেও আপনার সাথে নিয়ে চলুন। और नहीं चाहते, আমরা কিছুই চাই না, ये चाहते हैं আমরা শুধু এতটুকু চাই যে আমাদেরকে সেখানে পৌঁছানোর উপকরণ দেয়া হোক। का जिक्र পবিত্র কোরআনে এসব লোক সম্পর্কে এভাবে বর্ণিত হয়েছে, যেমনটি প্রথমে তেলাওয়াত করা হয়েছে। ওয়ালা আলাল্লাযিনা ইযা মা আতাউকা লিতাহমিলাহুম কুলতা লা আজিদু মা আহমিলুকুম আলাইহি তাওয়াল্লাউ ওয়া আয়ুনুহুম তাফিদু মিনাদ দাম'i হাযানা আল্লা ইয়াজিদু মা ইউনফিকুন। जंग में शरीक ना हो, অর্থাৎ এই যুদ্ধে অংশগ্রহণ না করার জন্য তাদের কোনো পাপ হবে না। इसलिए आते हैं তারা তোমার নিকট এই জন্য এসেছিল যেন তুমি তাদেরকে এমন উপকরণের ব্যবস্থা করে দাও যার মাধ্যমে कहा তারা সেখানে পৌঁছাতে পারে, কিন্তু তুমি তাদের বলেছো তোমাদের से उसको चले गए। সেখানে পৌঁছে দেওয়ার মতো কোনো উপকরণ আমার কাছে নেই। তখন তারা তোমার বৈঠক থেকে উঠে চলে যায় আর তাদের চোখ থেকে এই দুঃখে অশ্রু ঝরছিল যে হায়, তাদের কাছে কোনো সম্পদ নেই যা তারা ইসলামের সেবার জন্য ব্যয় করতে পারে। मूसा उन लोगों के सरदार थे। আবু মুসা তাদের নেতা ছিলেন। पूछा गया যখন তাকে জিজ্ঞেস করা হয়, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से क्या আপনারা মহানবীর নিকট তখন কি চেয়েছিলেন, खुदा की कसम তিনি বলেন, हमने ऊँट नहीं मांगे थे, আল্লাহর हमने घोड़े কসম, আমরা উট বা ঘোড়া চাইনি, আমরা सिर्फ শুধু ये कहा বলেছিলাম था कि हम আমাদের नंगे पाँव हैं, हमारे पास পা খালি, আমাদের পায়ে জুতাও নেই। बूट भी नहीं है, हमारे पास जूते भी नहीं, और इतना लंबा सफर पैदल नहीं हम कर सकते। খালি পায়ে এত দীর্ঘ পথ আমাদের अगर हमको सिर्फ जूतियों के जोड़े পক্ষে मिल जाएं, অতিক্রম করা সম্ভব ছিল तो না। हम जूतियां पहनकर ही भागते हुए अपने যদি भाइयों के শুধুমাত্র এক জোড়া জুতা আমাদের দেয়া হতো, তাহলে আমরা জুতা পরে দৌড়ে দৌড়ে গিয়েই আমাদের ভাইদের সাথে যুদ্ধে অংশগ্রহণের জন্য পৌঁছে যেতাম। এই ছিল তাদের আন্তরিকতা। कायम এই যুদ্ধে যাওয়ার সময় মদিনায় প্রতিনিধি নিযুক্ত করা সম্পর্কে লেখা আছে যে তবুকের যুদ্ধের প্রাক্কালে মহানবী किसी को अपना नायब মদিনায় কয়েকজন সাহাবীকে তার প্রতিনিধি নিযুক্ত করেছিলেন বা নায়েব নিযুক্ত করেছিলেন। नबी करीम सल्लल्लाहु अलैहि এই সম্পর্কে বিভিন্ন मोहम्मद बिन বর্ণনা বিদ্যমান। একটি বর্ণনা অনুযায়ী वसल्लम अमीर मुकर्रर মহানবী মদিনায় হযরত মুহাম্মদ বিন মাসলামাকে তার আমির নিযুক্ত করেছিলেন। এছাড়া হযরত সিবা বিন উরফাতা, अब्दुल्लाह बिन হযরত আলী এবং আব্দুল্লাহ বিন উম্মে মাকতুমের নামও দেখা যায়। इन मुख्तलिफ रवायात में ভিন্ন ভিন্ন এসব রওয়ায়াতকে যদি সমন্বয় করার চেষ্টা করা হয়, इसमें मुताबिकत पैदा की जाए, किस तरह इसका অর্থাৎ কিভাবে এগুলোর মাঝে পরস্পর সামঞ্জস্য বিধান করা যায়, किस तरह इन चारों के में চার ব্যক্তির নাম যে রয়েছে, এইসব বর্ণনা कि ये सही है कि नहीं, প্রকৃতপক্ষে সত্য কিনা তা কিভাবে বুঝবো? है कि ये चारों अफराद ही नायब এটি বোঝার একটি উপায় হলো এই চার ব্যক্তিকেই নায়েব নিযুক্ত করা হয়েছিল, কিন্তু তাদের প্রত্যেকের की जिम्मेदारी দায়িত্ব ভিন্ন ভিন্ন ছিল। হযরত আলীর দায়িত্ব ছিল মহানবীর পরিবারের দেখাশোনা করা। হযরত মুহাম্মদ বিন মাসলামা ছিলেন के जिम्मेदार थे। মদিনাবাসীর उम्मे मखतूम সাধারণ বিষয়ের দেখাশোনার দায়িত্বে, আর আব্দুল্লাহ বিন উম্মে মাকতুমের দায়িত্ব ছিল নামাজের ইমামতি করা। হযরত সিবা বিন উরফাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে मदीना का প্রথমে মদিনার সার্বিক তত্ত্বাবধানের জন্য নিযুক্ত করা হয়েছিল, কিন্তু এরপর হযরত মুহাম্মদ বিন মাসলামাকে তার স্থলে মনোনীত করা হয়। क्योंकि एक लंबा सफर था, যেহেতু এটি একটি দীর্ঘ যাত্রা ছিল, দীর্ঘ সফর ছিল, खाना की এই জন্য মহানবী তার পরিবারের घरेलू जरूरियात দেখাশোনা এবং পারিবারিক প্রয়োজনাদি মেটানোর জন্য হযরত আলীকে মদিনায় অবস্থান করার নির্দেশ দিয়েছিলেন। মুনাফিকরা, काम ही तानुल कुछ नहीं था। যাদের একমাত্র কাজ ছিল ঠাট্টা বিদ্রুপ করা, তারা छोड़े जाने पर হযরত আলীকে মদিনায় রেখে যাবার কারণে তির্যক সমালোচনা করতে শুরু করে যে নাউজুবিল্লাহ, তিনি নাকি वसल्लम उन्हें साथ लेकर नहीं गए। মহানবীর জন্য বোঝা ছিলেন, যে কারণে তিনি তাকে সাথে নিয়ে যাননি। এসব বিদ্রুপাত্মক কথা শুনে আর চারপাশে মুনাফিকদের আচরণ দেখে হযরত আলী স্বয়ং বিচলিত হয়ে और हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम যুদ্ধাস্ত্র সহ মহানবীর সমীপে উপস্থিত হন। नबी मदीने से মহানবী তখনও মদিনা থেকে 3 কিলোমিটার দূরে जुर्फ मुकाम জোরফ নামক স্থানে অবস্থান করছিলেন। हज़रत अली ने
হযরত আলী अपने फिक्र और घबराहट का जिक्र किया। নিজের উদ্বেগ ও অস্বস্তির কথা উল্লেখ করে বলেন যে আপনি আমাকে নারী শিশুদের মাঝে রেখে এসেছেন, অথচ আমি শক্তিশালী ও तो हज़रत এবং अली की दिलदारी সামর্থ্য फरमाते हुए রাখি। ऐसा फिक्र फरमाया এতে মহানবী হযরত আলীর মন জয় করতে গিয়ে और शान এমন একটি কথা বলেন যে হযরত আলীর মহত্ব মর্যাদাকে পরম উন্নত মানে উপনীত করেছে। अला মহানবী হযরত আলীকে সম্বোধন করে বলেন, আল্লাহ তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুনা মিন মূসা ইল্লা लैसा नबीयुन बा আন্নাহু লাইসা নবিয়্যুম বাদি। ए अली, क्या तुम खुश नहीं হে আলী, তুমি কি এতে मेरे लिए वैसे ही সন্তুষ্ট নও যে তোমার সাথে আমার সেরূপ সম্পর্ক থাকবে যেমনটি হারুনের সাথে মুসার? मेरे बाद नबी नहीं। কিন্তু পার্থক্য হলো আমার পরে তুমি নবী নও। অর্থাৎ হযরত মুসা যখন তুর পর্বতে আরোহণ করেন, हज़रत मूसा, তার অবর্তমানে হারুন মুসার স্থলাভিষিক্ত तुम भी मेरे कायम काम এবং নবীও ছিলেন। তুমিও আমার স্থলাভিষিক্ত, কিন্তু তুমি নবী হবে না। तबूक के लिए मुसलमानों की तादाद के बारे में लिखा है। তবুকের যুদ্ধে অংশগ্রহণকারী মুসলমানদের সংখ্যা সম্পর্কে जंग की तैयारी के लिए লেখা আছে, মহানবী उनके सारी असबाब যুদ্ধের বাহ্যিক সকল প্রস্তুতি সম্পন্ন করার পর तवज्जो हुए দোয়ার প্রতি মনোনিবেশ করেন এবং के आगाज से लेकर প্রস্তুতির শুরু থেকে की तरफ रवानगी तक তবুকের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করা পর্যন্ত এই দোয়া করতেন, हाजिर আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা बुलंद লান তুবাদা ফিল আরদ। ए खुदाया, হে आल्लाह, अगर ये छोटी ही जमात हलाक हो गई, এই ছোট্ট একটি দল যদি ধ্বংস হয়ে যায় তাহলে वाला कोई नहीं ভূপৃষ্ঠে তোমার ইবাদত করার কেউ থাকবে না। कि हजरत কাকতালীয় বিষয় হলো মহানবীর প্রথম বা সর্বপ্রথম যুদ্ধাভিযান অর্থাৎ বদরের যুদ্ধের প্রাক্কালেও এবং তার জীবনের শেষ যুদ্ধাভিযানেও इस এই मिलता है। একই দোয়ার উল্লেখ দেখা যায়। शदीद गर्मी के मौसम में যা হোক, প্রচণ্ড গরমের মৌসুমে দীর্ঘ যাত্রা এবং অন্য অনেক और मुनाफिकों की प्रोपेगेंडा সমস্যা আর মুনাফিকদের অপপ্রচার সত্ত্বেও की तादाद में 30,000-এর একটি বিশাল সৈন্যবাহিনী প্রস্তুত হয়ে যায়। घुड़सवार थे। এতে ছিল 10,000 অশ্বারোহী। सल्लल्लाहु अलैहि वसल्लम की जिंदगी में किसी भी गज़बे के लिए মহানবীর জীবনের लश्कर था। অন্যান্য সকল যুদ্ধাভিযানের তুলনায় এটি ছিল বৃহত্তম সৈন্যবাহিনী। সৈন্যবাহিনীর সংখ্যা বিভিন্ন রওয়ায়েতে ভিন্ন ভিন্ন উল্লেখ করা হয়েছে। मिलता है একটি রওয়ায়েত অনুযায়ী 40,000, लश्कर की तादाद অপর এক রওয়ায়েতে সৈন্যবাহিনীর সংখ্যা 70,000 উল্লেখ করা হয়। 10,000 घोड़े, মহানবীর সাথে 10,000 ঘোড়া ছিল বা কারো কারো মতে 12,000 ঘোড়া ছিল। इन का इत्तेफाक 30,000 पर ही है। लेकिन 30,000 সংখ্যাতে ঐতিহাসিকদের उन्होंने 30,000 ঐকমত্য রয়েছে। অধিকাংশ ঐতিহাসিকই 30,000 है क्योंकि उस সংখ্যাটিকে সঠিক বলেছেন, আর এটিও একটি कोई रजिस्टर या অনুমান মাত্র, কেননা সেই সময়ে মুজাহিদগণের গণনার জন্য কোনো রেজিস্টার বা রেকর্ড বই ইত্যাদি ছিল না। যেমনটি খেলাফতের ইরশাদের যুগে এই মুজাহিদদের গণনার জন্য রেজিস্টার খাতার ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল। दिया মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং আরব গোত্রগুলোকে লেওয়া অর্থাৎ ছোট পতাকা কিংবা রায়া তথা বড় পতাকা বানানোর নির্দেশ দিয়েছিলেন। মহানবী তবুকের যুদ্ধে সবচেয়ে বড় পতাকা হযরত আবু বকরকে দান করেন। এছাড়া হযরত জুবাইর, হযরত উসাইদ বিন হুজাইর, दुजाना হযরত আবু দুজানা ও बाब बिन मुंज़िर को भी झंडे अता किए गए। বাক্যতক রওয়ায়াত অনুযায়ী হযরত হুবাব বিন মুনজিরকেও ছোট পতাকা প্রদান করেছিলেন। से काफिलों से निकलते थे तो कोई ना कोई সে যুগে কোনো কাফেলা বের হওয়ার সময় কোনো না কোনো গাইড অবশ্যই সাথে রাখা হতো, যারা के बारे में রাস্তা সম্পর্কে খুব ভালোভাবে জানতো। तबूक के मौके এই গাইড নির্ধারণ করার বিষয়ে উল্লেখ রয়েছে। তাবুকের যুদ্ধের সময় মহানবী বা পথের জ্ঞান রাখে এমন तुमा बिन ব্যক্তি হিসেবে আলকামা বিন ফাগোয়া খুজাই এবং তার পিতাকে মনোনীত করেছেন, যারা রাস্তার সম্পর্কে খুব ভালোভাবেই জ্ঞাত ছিলেন আর সঠিক পথে দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে পারতেন। হযরত কাব বিন মালিক বর্ণনা করেন, तबूक के लिए তবুকের যুদ্ধের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম जुमेरात के दिन निकले। বৃহস্পতিবার যাত্রা করেন जुमेरात के दिन सफर এবং তিনি বৃহস্পতিবার সফর করা পছন্দ করতেন। अमूमी दस्तूर के मुताबिक সাধারণ से कुछ फासले पर রীতি অনুযায়ী মদিনা থেকে অল্প দূরত্বে সানিয়াতুল বিদা নামক স্থানে जमा होना शुरू हो লোকেরা সমবেত হতে থাকে। सारी तैयारी আর সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর মহানবী मदीने से মদিনা থেকে তবুকের উদ্দেশ্যে যাত্রা করেন। मुनाफिकीन মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলও एक आखिरी मुनाफिकाना हरकत তার মুনাফিকের শেষ অস্ত্র হিসেবে একটি সৈন্যদল নিয়ে সানিয়াতুল বিদার নিচে कोहे जुबाब पर নিচের দিকে নিম্নভূমিতে জুবা পাহাড়ের পাদদেশে শিবির স্থাপন করেছিল। मानों के साथ সে এমন ভাব দেখাচ্ছিল যে সেও মুসলমানদের সাথে তবুকের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু लश्कर को মহানবী दिया। সৈন্যবাহিনীকে যাত্রার নির্দেশ দিতেই আব্দুল্লাহ বিন উবাই একথা বলে जाता है कि इसका নিজের সৈন্যদল সহ মদিনায় ফেরত চলে আসে।
काफ़ी बड़ी तादाद এই में था। মুসলমানরা রোমানদের मदीना সাথে वापस आ गए। যুদ্ধকে ছেলে খেলা ভাবছে। तो ये मुसलमान এই लोग কথা भी বলে उनके সে साथ ফেরত जंग চলে खेल যায় समझ যে रहे এটা हैं। কোনো ছেলে খেলা ये নয়। कहते हुए आगे রোমান ये कोई खेल तो नहीं है, रोमी बहुत बड़ी हुकूमत है। সাম্রাজ্য একটি इतनी सख्त বিশাল गर्मी সাম্রাজ্য। और इन हालात में এটিও ये বলা दूर হয় का যে सफ़र তার तो সৈন্যদল समझदारी का काम नहीं। ये क्या বেশ বড় ছিল। कहने लगा मैं तो मोहम्मद সে सल्लल्लाहु বলে अलैहि এত वसल्लम के প্রচণ্ড साथियों গরম এবং को रोमियों के हाथों এমন में পরিস্থিতি এত দূরের সফর कैदी কোনো के तौर पर বুদ্ধিমানের देखा। কাজ নয়। সে বলে আমি ये कहकर वो वापस आ মোহাম্মদের गया। और সাথীদেরকে मकसद ये था রোমানদের হাতে বন্দী कि হতে शायद দেখতে পাচ্ছি। मुसलमानों का दिल छोटा हो এ কথা जाएगा বলে সে ফেরত চলে যায়। और इसके আর दिलों উদ্দেশ্য में ছিল হয়তো शायद कुछ এতে मुसलमान মুসলমানদের और মনোবল सर ভেঙে सर যাবে के साथ আর छोड़ তার दें। ধারণা অনুসারে হয়তো लेकिन কিছু ये हमेशा মুসলমান की तरह মহানবীর সঙ্গ नाकाम পরিত্যাগ मुहावराती করবে, কিন্তু সে চিরাচরিতভাবে इस तरह के ব্যর্থ ও ऐसा ही অকৃতকার্য किया হয়ে था। ফেরত গিয়েছে। उस वक्त भी সে ওদের मुसलमानों যুদ্ধে के এমনটি করেছিল। लश्कर के साथ कुछ दूर तक साथ তখনও दिया সে था। মুসলিম বাহিনীর সাথে और কিছুটা रास्ते में अपने 300 পথ साथियों से যায়। वापस चला गया। এরপর পথিমধ্যে তার जबकि ৩০০ সাথীকে मुसलमानों की নিয়ে कुल ফেরত तादाद চলে 1000 আসে। से फिर 700 যদিও बाकी रह মুসলিম गए। সেনাদলের সর্বমোট तो ये तो সংখ্যা काफी ছিল बड़ा लश्कर था। ১,০০০ আর এরপর শুধুমাত্র ৭০০ রয়ে গিয়েছিল। আর এটি তথা তবুকের যুদ্ধের মুসলিম বাহিনী इससे ये भी ছিল जिक्र অনেক मिलता বড় है कि इस সেনাবাহিনী। गज़वे में एक गुलाम अपने मालिक की যাই হোক, इजाज़त के बगैर এও উল্লেখ করা হয় যে একজন কৃতদাস তার शामिल होने के लिए आ गया। মনিবের অনুমতি ছাড়াই এই যুদ্ধে অংশগ্রহণের জন্য এসেছিল। कोई ये बात जो पता लगी মহানবী বিষয়টি জানতে तो পেরে आपने बगैर इजाज़त शामिल होने वाले गुलाम को অনুমতি तंबीह ছাড়া की অংশগ্রহণকারী দাসকে और ভর্ৎসনা फरमाया করেন। उसे कि এর বিস্তারিত বিবরণে आप वहाँ লেখা আছে तफसीर में लिखा है कि जब नबी करीम सल्लल्लाहु अलैहि মহানবী वसल्लम सनियातुल विदा में সানিয়াতুল বিদায় শিবিরে অবস্থানকালে मुसल्ले गुलाम को একজন देखा সশস্ত্র जो দাসকে अपनी देखতে मालकिन পান की इजाज़त के बगैर যে आया তার था। মহিলা মনিবের आपने उसे फरमाया অনুমতি ছাড়াই এসেছিল। तुम अपनी मालकिन के মহানবী पास তাকে वापस বলেন তুমি তোমার মনিবের কাছে पूछा ফেরত যাও। उससे, बताया कि नहीं তিনি इजाज़त জিজ্ঞেস नहीं, করেন उनका वापस অনুমতি নিয়েছো? সে और বলে फरमाया না। कि हमारे साथ लड़ाई में তিনি शरीक বলেন मत होना। ফেরত যাও। মহানবী বলেন আমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করো না, তুমি যদি যুদ্ধে মারা যাও তবে জাহান্নামে যাবে। ये भी जो অর্থাৎ ईमानदारी का তোমার ईमानदारी है ইমানের দাবি হলো, সততার দাবি হলো यही है। মনিবের অনুমতি নেওয়া। बहरहाल इस गज़वे की যাই হোক, এই যুদ্ধের অবশিষ্ট বিবরণ बयान करूंगा। আগামীতে ইনশাল্লাহ আমি वो कुछ मरहुमीन को তুলে ধরবো। এখন কিছু প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করব। প্রথম স্মৃতিচারণ হচ্ছে জনাব करम करम গোলাম वहीउद्दीन ওয়াহিউদ্দিন সুলেমান সাহেবের, যিনি इंडोनेशिया ইন্দোনেশিয়ার ये गुज़श्ता মুরব্বী সিলসিলা। তিনি সম্প্রতি 67 साल की उम्र में ৬৭ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। इनके दादा हाजी ১৯৩২ সালে তার দাদা হাজি দামিনী সাহেব মৌলানা রহমত আলী সাহেবের হাতে বয়াত গ্রহণ করেছিলেন। इब्तिदाई तालीम हासिल মরহুম करने के बाद প্রাথমিক পড়ালেখা শেষ করার পর উচ্চশিক্ষার জন্য রাবুয়া চলে যান। चले गए সেখানে তিনি और वहाँ इनको जामिया में दाखिला জামিয়া मिल गया। আহমদিয়া রাবুয়ার ফসলুল খাসে ভর্তি হবার সুযোগ পান। जुलाई 85 में ১৯৮৫ সালে জুলাই মাসে তিনি সেখান থেকে শাহাদাতুল আজানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইন্দোনেশিয়ায় ফিরে আসেন। तकरीबन उसी राबे के ज़माने में হযরত খলিফাতুল মসিহ রাবের যুগে किया था। তিনি পাশ করেন। तकर्रुर इंडोनेशिया में তিনি তাকে ইন্দোনেশিয়ার জাকার্তা ও সেখানকার বিভিন্ন শহরে নিযুক্তি প্রদান করেন और আর इलाकाई मुबल्लिग के तौर पर काम আঞ্চলিক करते रहे। মোবাল্লিগ হিসাবে কাজ করেন। और इसी तरह मरकजी অনুরূপভাবে তিনি কেন্দ্রীয় কমিটির ও বিভিন্ন কমিটির সদস্য ছিলেন। তিনি মোটামুটি 40 साल है। ৪০ বছর কাজ করার সুযোগ লাভ করেছেন। खान ने তার শোক সন্তপ্ত পরিবারে ২ পুত্র ও ১ কন্যা রয়েছে। इनके एक बेटे मुस्लिउद्दीन हसन साहब তার এক পুত্র মুসলিউদ্দিন এহসান সাহেব और वो भी वहीं জামাতের মুরব্বী, खिदमत अंजाम दे रहे हैं। তিনিও সেখানেই কাজ করছেন ইন্দোনেশিয়ায়। आपके बारे में তার सब मिलने সব वालों আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব किया है। তার সম্পর্কে কথাগুলো বলেছেন যে তিনি অত্যন্ত নিষ্ঠাবান, সাদাসিধে ও খুবই বন্ধুবৎসল हमेशा खिदमत-ए-दीन মানুষ ছিলেন। নিজ জীবন সর্বদা ধর্মের সেবা, के लिए वफ़ रखी। আহমদিয়া জামাত ও অন্যের হিত সাধনের জন্য উৎসর্গ করে রেখেছিলেন। তার মাঝে খুবই উন্নত মানের বিনয়, নম্রতা भी आपसे ও নিয়মানুবর্তিতার বৈশিষ্ট্য ছিল। তার সাথে যেই सादा मिजाज से মিশতেন তিনি তার নিষ্ঠা সাদাসিধে ব্যবহারে तालीम और तरबियत के मैदान में প্রভাবিত না হয়ে পারতেন না। তালিম ও তরবিয়ত সংক্রান্ত বিষয়ে তার সেবাসমূহ উল্লেখযোগ্য। তিনি সর্বদা জ্ঞানের পাশাপাশি নৈতিকতাকে গুরুত্ব প্রদান করেছেন। कि नई नस्ल সর্বদা এই বিষয়ে চিন্তিত থাকতেন যে নতুন প্রজন্মকে উত্তম চরিত্র ও ইমানে সুসজ্জিত করা উচিত। के काम में भी आपने दिलो जान से हिस्सा তবলিগের কাজেও তিনি মনে প্রাণে ভূমিকা রেখেছেন আর সবসময় নিষ্ঠা, গাম্ভীর্য, ভালোবাসার সাথে নিজ खिलाफत से आपकी বাণী পৌঁছিয়েছেন। খেলাফতের সাথে তার গভীর সম্পর্ক ছিল, তার বিশ্বস্ততা অনুকরণীয় ছিল। एक मुतवक्किल আল্লাহর উপর ভরসাকারী একজন মানুষ ছিলেন। आखिरी अय्याम में অন্তিম দিনগুলোতে তিনি অত্যন্ত ধৈর্য ও দৃঢ়তা প্রদর্শন করেছেন। बीमारी में भी कोई
অসুস্থ অবস্থায় কোনো অভিযোগ অনুযোগ हमेशा शुक्र की তার जज्बात মুখে का इजहार উচ্চারিত হয়নি, বরং সর্বদা কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ করেছেন। আল্লাহ তাআলা মরহুমের প্রতি দয়া ও ক্ষমাসুলভ আচরণ করুন। जनाजा है जिक्र দ্বিতীয় फिर हम डॉक्टर জানাজা शफीक ও साहब স্মৃতিচারণ জনাব ডক্টর মোহাম্মদ শফিক সেহগল সাহেবের। अमीर ज़िला मुल्तान भी रहे हैं তিনি মুলতানের और फिर জেলা আমিরও ছিলেন। পরবর্তীতে नायब वकील রাবওয়ায় तहरीक তাহরিক জাদিদের সহকারী ওকিল তসরিফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি पा गए সম্প্রতি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। अल्लाह ताला के फजल से मूसी थे মরহুম আল্লাহ তাআলার কৃপায় মুসি ছিলেন। 3 बेटे शामिल তিনি দ্বারা বর্তমানে 3 পুত্র সন্তান রেখে গেছেন। इनके खानदान में अहमदियत তার বংশে আহমদিয়তের সূচনা তার পিতা জনাব মরহুম মিয়া মোহাম্মদ ওমর সেগল সাহেবের মাধ্যমে হয়েছিল, তিনি যিনি দ্বিতীয় খলিফার যুগে আহমদিয়ত গ্রহণ করেছিলেন। इन्होंने डॉक्टर साहब ने ডক্টর সাহেব पीएचडी डॉक्टर थे পিএইচডি করেছিলেন। তিনি পিএইচডি ডক্টর ছিলেন। তিনি ম্যাট্রিক পাশ করার পর জীবন উৎসর্গ করে হযরত মুসলিম ওদের নিকট নিজেকে উপস্থাপন করেন। খলিফা সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু हासिल करो তাকে বলেন পড়ালেখা रिसर्च सेंटर बनाने का प्रोग्राम চালিয়ে যাও। সেই সময় ফজলে উমর রিসার্চ সেন্টার নির্মাণ করার পরিকল্পনা চলছিল। तालीम हासिल करने के लिए एक যাই হোক, साइंस में दिलचस्पी थी তার বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করার আগ্রহ ছিল। তিনি প্রথমে कि वहाँ से রসায়নবিদ্যায় এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্য থেকে में पीएचडी की রসায়নবিদ্যায় পিএইচডি করেন। और आपको ये भी एजाज़ हासिल है कि आपके एक उस्ताद নোবেল পুরস্কার বিজয়ী এক শিক্ষকের ছাত্র হবার সম্মানেও তিনি সম্মানিত ছিলেন। तो बहरहाल उस वक्त जब ये आ गए अभी तो যাই হোক, যখন তিনি চলে আসেন তখন তাৎক্ষণিকভাবে তো রিসার্চ ইনস্টিটিউট নির্মিত হতে পারেনি। এই জন্য হযরত মুসলিম মওদ তাকে उसके वालिद ने कहा সেখানে কাজে লাগাননি ज़रूरत नहीं है এবং তারা অবসর সময় কাটছিল। তখন তার পিতা বলেন, चुनांचे वो যতদিন তিনি জামাতের কাজে লাগছেন না ততদিন তাকে আমার সাথে ব্যবসায় সাহায্য করার অনুমতি প্রদান করুন। वसीयतों में সুতরাং তিনি তার পিতার সাথে ব্যবসায় অংশগ্রহণ করেন, কিন্তু এর পাশাপাশি বিভিন্নভাবে 14-15 साल জামাতের সেবা করারও তার সুযোগ হয়েছিল। প্রায় 14 থেকে 15 বছর মুলতানের জেলা আমির হিসেবে इसी तरह তিনি দায়িত্ব পালন করেছেন। একইভাবে তিনি ফুরকান ফোর্সে অংশগ্রহণ করেন। खलीफा मसीह राबे के ज़माने খলিফা রাবের যুগে কলকাতায় দুটো পরিবারের মধ্যে लंबा झगड़ा দীর্ঘ বিবাদ চলে আসছিল, के अजीज़ों में भी আর তার আত্মীয়ও ছিল। खलीफा सानी খলিফাতুল মসিহ রাবে রহমাহুল্লাহ তাকে इनको वहाँ একটি तहकीक के लिए भेजा তদন্ত কমিশনের দায়িত্ব দিয়ে সেখানে প্রেরণ করেন। और তিনি অত্যন্ত इन्होंने बड़ी खुश उसलूबी से मामला तय किया দক্ষতার সাথে সেই সমস্যার সমাধান করেন। হযরত খলিফাতুল মসিহ রাবে রহমাহুল্লাহ তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমি জানি दारी का भी ख्याल में আপনি আত্মীয়তার ঊর্ধ্বে থেকে সততার সাথে সিদ্ধান্ত দেবেন। বাস্তবে পরবর্তীতে এমনটি হয়েছে। 1991 में 1991 সালে খলিফাতুল মসিহ রাবে রহমাহুল্লাহর নির্দেশে ये युगांडा भी गए তিনি ইউগান্ডায় একটি তেলের মিল স্থাপনের কাজে যান की निगरानी में वहाँ এবং নিজ তত্ত্বাবধানে সেখানে তেলের মিল স্থাপন করেন। এভাবে इसी तरह আফ্রিকার मुख्तलिफ अफ्रीका के 3 আরও 3টি দেশে ममालिक में এবং ইউরোপের मुल्क में भी একটি দেশে তাকে কিছু দায়িত্ব দেওয়া হয় যা তিনি সুচারুরূপে সম্পন্ন করেন। शासन पे हमेशा गालिब रहा মুলতানে তার बिजनेस ही करते थे অনেক বড় ভোজ্য তেলের बड़ी ऑयल मिल थी কারখানা ছিল। एडिबल ऑयल जो है ये हमेशा নিজের ব্যবসা করলেও তার মধ্যে সর্বদা এই চেতনাবোধ জাগ্রত ছিল যে আমি একজন ওয়াকফে জিন্দেগি। अपनी कारोबारी আর তিনি নিজ ব্যবসা বাণিজ্যের ব্যস্ততাকে জামাতের কাজের স্বার্থে इन्होंने গৌণ বিষয় হিসাবে দেখতেন। যাই হোক, 2003 সালে তিনি আমাকে লেখেন, करना चाहता हूँ बाकी এখন আমি ওয়াকফ করতে চাই, অবশিষ্ট জীবন জামাতের কাজ করতে চাই। हाँ तरीके दीद में সুতরাং আমি তাকে তাহরিকে জাদিদের সহকারী ये भी अच्छी ওকিল তসনিফ হিসাবে নিযুক্ত করে। তিনি শিক্ষিত ছিলেন, তার ইংরেজিও ভালো ছিল এবং ধর্মীয় জ্ঞানও রাখতেন, তাই সেই দায়িত্ব তিনি দক্ষতার সাথে পালন করেন। তার ছেলে মাহমুদ সেগল সাহেব লেখেন, फाल बा मकसद তিনি একটি কর্মময় সার্থক ও ইবাদতে সজ্জিত জীবন অতিবাহিত করার সুযোগ লাভ করেছেন। কোরআন করিম পাঠ, तदब्बुर कर কোরআনের বিষয়সমূহের উপর প্রণিধান করা তার একটি বিশেষ গুণ ছিল। आपकी वफात पर अफसोस তার মৃত্যুতে অধিকাংশ সমবেদনা প্রকাশকারীরা में नरमी थी এই মন্তব্য করেছেন তার প্রকৃতিতে কোমলতা ছিল আর তিনি ভালোবাসা, নিষ্ঠা, আন্তরিকতাপূর্ণ একজন ব্যক্তিত্ব ছিলেন, স্নেহপরায়ণ একজন মানুষ ছিলেন। তার পরামর্শ ও তরবিয়তের রীতি ছিল খুবই আকর্ষণীয়। तरबियत का कहते हैं हमें भी हम हमेशा তিনি বলেন, আমাদেরকেও সর্বদা জামাতের करते ব্যবস্থাপনার আনুগত্যের জন্য উপদেশ দিতেন আর বলতেন, যদি সংশোধনযোগ্য কোনো বিষয় দেখতে পাও फोरम पर তবে নিজেদের মতামত শুধু উপযুক্ত স্থানে প্রদান করবে, যত্রতত্র কথা বলবে না।
और हमेशा ये कहते थे সবসময় বলতেন, তোমরা लोगों को ना देखो অন্যদের দিকে দেখো না, কর্মকর্তাদের দিকে खलीफा की बैत की দেখো না, তোমরা যুগ খলিফার হাতে বয়াত করেছো, সুতরাং बात हमने करनी है এই কথা মনে রেখো, আমাদের যে কাজই আমরা যে কাজই করি না কেন তার যুগ খলিফার অনুসরণে করব আর তার সাথে কৃত বিশ্বস্ততার অঙ্গীকার পূর্ণ করব। আল্লাহ তাআলা তার সাথে ক্ষমা ও দয়াসুলভ আচরণ করুন। তৃতীয় স্মৃতিচারণ হচ্ছে শ্রদ্ধেয়া বুশরা পারভেজ মিনহাস সাহেবার। তিনি যুক্তরাষ্ট্রের পারভেজ মিনহাস সাহেবের স্ত্রী ছিলেন। गुज़श्ता दिनों তিনিও সম্প্রতি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। फजल अहमद साहब তিনি করিমনগর নুসরতাবাদে জামাতের যে ফার্ম ছিল সেটির প্রাক্তন ম্যানেজার চৌধুরী ফজল আহমদ সাহেবের মেয়ে ছিলেন। আর বিয়ের পূর্বেও और তিনি शादी से कबल भी ये हैदराबाद में হায়দ্রাবাদের সিন্ধুতে লাজনাইমাইল্লার অনেক কাজ করেছেন। फिर रावलपिंडी रहे এরপর তিনি যখন রাওয়ালপিন্ডিতে ছিলেন সেখানেও তিনি সেবা করার সুযোগ লাভ করেছেন এবং अहमद के साथ तो हल्का की हैदराबाद पिंडी में सदर लेना পিন্ডিতে লাজনার প্রেসিডেন্ট ছিলেন তিনি। तो वहाँ भी যখন স্বামীর সাথে আমেরিকা চলে যান সেখানেও নিজ মজলিসে की पाबंद तो ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছেন। তিনি নামাজ রোজায় নিয়মিত ছিলেন, তাহাজ্জুদ আদায়কারী, আল্লাহর উপর ভরসাকারী, খেলাফতের প্রতি ভালোবাসা পোষণকারী, অতিথিপরায়ণ, মিশুক স্বভাবের মানুষ, माली कुर्बानी মানুষের হিত সাধনকারী, দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল, অত্যন্ত পুণ্যবতী ও নিষ্ঠাসম্পন্ন একজন নারী ছিলেন। बड़ा ताल्लुक था চাঁদা প্রদানের से ক্ষেত্রে এবং নিয়মিত আর্থিক কোরবানিতে সর্বদা এগিয়ে ছিলেন। খেলাফতের সাথে তার দৃঢ় সম্পর্ক ছিল। আমাকে নিয়মিত দোয়ার জন্য চিঠি লিখতেন। তিনি ওসিয়ত করেছেন, তার কোনো সন্তান ছিল না, কিন্তু অন্যদের সন্তানদের প্রতি অনেক ভালোবাসাপূর্ণ আচরণ করতেন। আল্লাহ তাআলা তার সাথে ক্ষমা ও দয়াসুলভ ব্যবহার করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر